গল্পটি শুরু হয় জন নামের একজন ছেলেকে দেখিয়ে, যে মাছ ধরার জন্য একটি ছোট্ট নৌকায় করে সমুদ্রে বের হয়। জন নৌকাটি নিয়ে কিছু দূর যাওয়ার পরেই লক্ষ্য করে সমুদ্রের চারপাশটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশা এতটাই ঘন ছিল যে সে কিছুই দেখতে পারছিল না। দীর্ঘ সময় এই কুয়াশার মধ্যে সে একই অবস্থায় আটকে থাকে। হঠাৎ করে জন তার থেকে কিছুটা দূরে বড় একটি জাহাজকে দেখতে পায়। এখানে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় জাহাজে কোনো মানুষ ছিল না। এটা দেখতে পেয়ে তার মনে একটা কৌতূহল জাগে এবং সে ওই জাহাজটিতে যেতে চায়। এরপর জন তার ছোট্ট নৌকাটি নিয়ে জাহাজের কাছে চলে যায়। জন তার ছোট্ট নৌকাটিকে জাহাজের সঙ্গে শক্ত করে বেঁধে বড় জাহাজটিতে উঠে পড়ে। এরপর জাহাজের মধ্যে ঢুকে জন অবাক হয়ে যায়, কারণ সবকিছু স্বাভাবিক মনে হলেও সেখানে কোনো মানুষ ছিল না। আরো অবাক করা বিষয় হলো, মানুষ না থাকলেও সেখানে তাজা সব খাবার মজুত করা ছিল। মানুষের উপস্থিতির সব প্রমাণ পাওয়া সত্ত্বেও সেখানে কোনো লোক ছিল না। জন যখন জাহাজটিকে চালু করার জন্য ইঞ্জিন অন করে, তখন সে জানতে পারে যে ইঞ্জিনটি নষ্ট হয়ে গিয়েছে। তার মনে প্রশ্ন জাগে, এত বড় জাহাজের ইঞ্জিন নষ্ট হলে তাহলে এটি কিভাবে গভীর সমুদ্রে এলো? তা ভেবেই জন আরো বেশি অবাক হয়ে যায়। তাই জন দূরবীন হাতে নিয়ে জাহাজের ভিতরে এবং চারপাশটা পরিদর্শনের জন্য বেরিয়ে পড়ে। জন ভাবে যে জাহাজের মালিক হয়তোবা মাছ ধরার জন্য ছোট্ট একটি নৌকা নিয়ে চলে গিয়েছে এবং হয়তোবা সে আশেপাশে কোথাও রয়েছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে সে কিছুই দেখতে পায় না। এরপর জন আবারও কন্ট্রোল রুমে চলে যায় এবং সেখানে থাকা অডিও মেসেঞ্জারটি অন করে। জন হেডকোয়ার্টারে মেসেজ দিয়ে বলে যে এই জাহাজটি মাঝ সমুদ্রে আটকে গিয়েছে। যদি আপনারা আমার এই বার্তা শুনে থাকেন তাহলে দয়া করে উত্তর দিবেন। এরপর জন ঠিক করে যে সে তার ছোট্ট নৌকাটি নিয়ে ফিরে যাবে। সে তার নৌকাটি যেখানে বাঁধা ছিল সেখানে গিয়ে দেখতে পায় তার নৌকাটি সেখানে আর নেই। সেটা হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। এটা দেখতে পেয়ে জন আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সে নৌকাটিকে খুব ভালোভাবেই বেঁধে রেখেছিল। এবার তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে। জন দেখতে পায় যে চারপাশে সব কুয়াশা কেটে গিয়েছে এবং আকাশ একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। সেই সাথে সাথে এখন প্রায় দুপুর হয়ে গেছে। এরপর সে আশেপাশে কোনো জাহাজ দেখতে পায় না, তাই সে কোনো উপায় না পেয়ে সেখানেই থেকে যায়। জন এখানে খুব বাজেভাবে আটকা পড়েছে, তাই বের হওয়ার জন্য সে মানচিত্রের সাহায্যে নিজের পথ খোঁজার চেষ্টা করে। জন ম্যাপ দেখে জানতে পারে যে সে এখন কোন জায়গায় রয়েছে এবং সে কিভাবে তার বাড়িতে ফিরে যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো জাহাজের ইঞ্জিনটা নষ্ট হয়ে গিয়েছে। তাই নিজের জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে হলে তাকে আগে এই ইঞ্জিনটাকে ঠিক করতে হবে। এরপর জন জাহাজের ইঞ্জিনটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পর এক পর্যায়ে জাহাজের ইঞ্জিনটা চালু হয়। এত কষ্টের পর বাড়ি ফেরার একটি রাস্তা অর্থাৎ জাহাজটি চালু হয়ে যায়। জনের জন্য এটা অনেক বড় একটা সফলতা ছিল। যেহেতু জাহাজটি আবারও চালু হয়ে গিয়েছে, তাই জাহাজটিকে জন যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারত। কিন্তু এখানে সে একটা বড় সমস্যায় পড়ে। জন কোনো পথই খুঁজে পায় না, তাই সে আবারও কন্ট্রোল রুমে চলে যায় এবং সে হেডকোয়ার্টারে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এতে করে জন খুব বেশি হতাশ হয়ে উপরে চলে আসে। উপরে আসার পর জনের শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। জন আশেপাশে তাকিয়ে কোনো শৌচাগার দেখতে পায় না, তাই সে সেখানে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজটিকে সারতে চায়। জন যখন এমনটা করছিল তখন হঠাৎ করে তাকে পেছন থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু জন অল্পের জন্য পানিতে পড়তে পড়তে বেঁচে যায়, কারণ সেই মুহূর্তে জাহাজের রেলিংটাকে ধরে ফেলেছিল। সেখানে বাতাসের চাপ ছিল প্রচন্ড। জন কোনো রকম ভাবে অনেক কষ্ট করে উঠতে সক্ষম হয়। জন ভয় না পেয়ে অনেক আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে অনেক চেষ্টা করে, যার কারণে সে এবার মরতে মরতে বেঁচে যায়। এই ঘটনার কারণে জনের শৌচাগারের কাজটি আর হয় না, তাই জন ভেতরে গিয়ে শৌচাগারে চলে যায়। জন ওয়াশরুমে ঢোকার সাথে সাথে হঠাৎ করে কেউ একজন সেই শৌচাগারের দরজাটি বন্ধ করে দেয়, যার শব্দ শুনে জন পেছনে তাকালেও তেমন কোনো গুরুত্ব দেয় না। সে ভাবে হয়তোবা বাতাসের চাপে দরজাটি এভাবে বন্ধ হয়ে গিয়েছে। এরপর জনের সেই কাজটি শেষ হয়ে গেলে সে যখন বাইরে বেরোতে যাবে, তখন সে দেখতে পায় দরজাটি বাইরে থেকে তালা দেওয়া। জন সেই দরজাটি খোলার জন্য অনেক কৌশল খাটাতে শুরু করে। জনের পকেটে একটি মুদ্রা ছিল, তাই সে সেটা দিয়ে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেই কৌশলটিও তার কোনো কাজে আসে না। কোনো কিছুতেই জন দরজাটিকে খুলতে পারছিল না। জনের বারবার মনে হতে থাকে যে এই জাহাজে কেউ একজন আছে, যে কিনা জনের সঙ্গে এই একই খেলা খেলছে এবং তাকে সে মানসিকভাবে নির্যাতন করছে। জন চিৎকার করে বলতে থাকে, দরজাটি খুলে দাও, আমি এখানে কোনো কিছুই চুরি করার উদ্দেশ্যে আসিনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি শুধু এই জাহাজে কেউ আছে কিনা সেটা দেখার জন্য এসেছি।
এসেছিলাম। কিন্তু এত কিছু বলার পরেও বাইরে থেকে কেউ জনের কোনো কথার জবাব দেয় না। তাই যা করার তা জনকেই করতে হবে। জন সেখানে একটা কেবিন খুঁজে পায় এবং সে কেবিনটি খুলতেই দেখতে পায় যে তার ভিতরে অনেক রক্ত লেগে আছে। কিন্তু জন এটা দেখেও তেমন কোনো গুরুত্ব দেয় না। তাই সে কেবিনে থাকা একটি কাঁচি বের করে আবারও সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। কিন্তু আবারও অনেক চেষ্টা করে জন সেই দরজাটি খুলতে পারে না। অন্যদিকে জাহাজটি অনবরত চলতে থাকে। এতে করে জন পুরোপুরি অতিষ্ঠ হয়ে যায়। হঠাৎ করে জনের চোখ যায় ওয়াশরুমের জানালার দিকে, যেখানে গিয়ে বাইরে তাকিয়ে জন দেখতে পায় যে দূরে একটি মালবাহী জাহাজ এদিকেই আসছে, যার গতি ছিল একদমই জাহাজের দিকে। যা দেখতে পেয়ে জন বুঝে যায় যে যদি ওই জাহাজটি এভাবে তার জাহাজের দিকে আসতে থাকে তাহলে তার এই ছোট্ট জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর এমনটা ঘটলে সে নিজেও মারা যাবে। তাই জন নিজের জীবন বাঁচানোর জন্য মালবাহী সেই জাহাজের উদ্দেশ্যে কোনো একটা সংকেত পাঠাতে চায়। কিন্তু সে তো এখানে আটকে গিয়েছে, তাই কিভাবে সে ওখানে সংকেত পাঠাবে? তবুও জন একটা উপায় বের করে। সে তার গায়ে থাকা টি শার্টটা খুলে হাত দিয়ে মালবাহী সেই জাহাজটিকে সংকেত দিতে থাকে। কিন্তু এতে করেও জাহাজের কেউ জনকে দেখতে পায় না। জাহাজটি আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এখন যে কোনো ভাবেই হোক না কেন জনকে নিজের জীবন বাঁচাতেই হবে। নিজের জীবন বাঁচাতে হলে জনকে এই জাহাজটিকে যে কোনো উপায় থামাতে হবে। জাহাজটিকে থামাতে না পারলে তার জাহাজটিকে ধ্বংস করে দেবে। হঠাৎ করে জন সেই জানালার উপর দিয়ে একটি দড়ি দেখতে পায় এবং তৎক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। জন জাহাজটিকে থামানোর জন্য সেই দড়িটা বাইরে ছুঁড়ে মারে, যাতে করে জাহাজটিকে আটকানো যায়। কিন্তু সেখানে জনের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই দড়িটা দুর্ভাগ্যবশত জাহাজের পাখার সঙ্গে গিয়ে জড়িয়ে যায় এবং সেই দড়ির বাকি অংশ জনের গলায় আটকে যায়, যার কারণে জনের গলা প্রায় চেপে আসছিল এবং সে প্রায় আধমরা হয়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্ট করে জন অন্য আরেকটি যন্ত্রের সাহায্যে সেই দড়িটা থেকে নিজের গলাকে বের করে আনে এবং এই চাপের কারণে জনের গলা লাল হয়ে যায়। প্রায় মরতে মরতে জন আবারও বেঁচে যায়। এখানে যদিও জন দড়ি থেকে বের হয়ে নিজের জীবনটা বাঁচিয়ে নিয়েছে, কিন্তু দড়ির বাকি অংশ জাহাজের পাখায় পেঁচিয়ে যাওয়ার কারণে জাহাজটা আর চলে না, আর জাহাজটি সেখানেই আটকে যায়। সে এত কিছু করার পরেও কিছুই করতে পারে না। সেই মালবাহী জাহাজটার সঙ্গে জনের জাহাজের ধাক্কা লেগে যায়। এতে জাহাজের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, যার কারণে জন মাথায় আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় শৌচাগারে পানি ঢুকেছে। জন দেখতে পায় এটা সমুদ্রের কোনো নোংরা পানি নয়, বরং এটা ধবধবে সাদা পরিষ্কার পানি, যেটা দেখতে পেয়ে তার মনে হচ্ছিল কেউ একজন এখানে আছে, যে হয়তোবা জনকে খুব বাজেভাবে ভয় দেখাতে চাচ্ছে, কিংবা সে তাকে মারার জন্য এই সব কিছু ইচ্ছে করেই করছে। যা দেখতে পেয়ে জন আবারও চিৎকার করে বলতে থাকে, হে তুমি যেই হও না কেন আমাকে সাহায্য করো। জন বারবার এভাবেই বলতে থাকে, কিন্তু তারপরেও কেউ তার কথায় সাড়া দিচ্ছিল না। অনেকটা সময় এখানে পার হয়ে গিয়েছিল এবং জনের আবারও অনেক ক্ষুধা এবং তৃষ্ণা লেগে যায়। এত চেষ্টা করার পর জন অনেক বেশি দুর্বল হয়ে যায়। এবার কোনো উপায় দেখতে না পেয়ে জন সেই শৌচাগারের পানির ট্যাপ থেকে পানি খায়, কিন্তু জন দেখতে পায় সেখানকার পানি শেষ হয়ে গিয়েছে। এবার সে মেঝেতে থাকা সেই পানি পান করতে চাইলে লক্ষ্য করে সেই সমস্ত পানি খুব বেশি লবণাক্ত, অর্থাৎ এগুলো সমুদ্রের পানি। এবার জন বুঝতে পারে এই জাহাজটি এখানে ছিদ্র হয়ে গিয়েছিল, যা দিয়ে এত পানি ভিতরে ঢুকেছে, আর এভাবে ঢুকতে থাকলে জাহাজটি আস্তে আস্তে ডুবে যাবে। এসব ভেবে জন এবার দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। দরজাটি এমনভাবে লক করা হয়েছে যেন কেউ বাইরে থেকে তালা মেরে দিয়েছে। এভাবে দুপুর থেকে রাত নেমে আসে, আর তখনই এই জাহাজের উপরের দৃশ্য দেখানো হয়, যেটা দেখে মনে হচ্ছিল কেউ অদৃশ্য হয়ে জাহাজটিকে চালাচ্ছে, আর এর মানে দাঁড়ায় জাহাজটিতে কোনো শয়তানি শক্তি আছে। অন্যদিকে পানি ভর্তি হয়ে একদম উপরে উঠতে শুরু করে, আর এদিকে জন ক্লান্ত হয়ে চিন্তা করতে করতে তার ঘুম চলে আসে। এরপর রাত যখন গভীর হয় তখন সমুদ্রে প্রচন্ড ঝড় ওঠে। এই ঝড়ের কারণে জাহাজটির অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং জনের অনেক বেশি আঘাত লাগে। পরের দিন সকালে জনের ঘুম ভাঙলে সে দেখতে পায় পানি এতটাই উপরে উঠে গিয়েছে যে তার মুখ বাদে সবকিছুই ডুবে গিয়েছে। এবার জন মেনে নেয় যে সে হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। হঠাৎ করেই জন একটা ক্লিকের শব্দ শুনতে পায় এবং সেটা শুনে সে দরজার হ্যান্ডেলটা ঘোরালেই দেখতে পায় দরজাটা খুলে গিয়েছে, কারণ রুমের অতিরিক্ত জলের চাপে দরজাটা ভেঙে বাইরের দিকে পড়ে গিয়েছে। এতে করে জন কিছুটা মুক্তি পায়, আর সেখান থেকে বেরিয়ে জন প্রথমেই উপরে চলে যায় এবং সে বাতাস থেকে অক্সিজেন নিতে শুরু করে, কারণ বদ্ধ ঘরে অনেকটা অক্সিজেনের ঘাটতি ছিল। তাই সে
অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। জন এবার এটা বুঝতে পেরে যায় যে এখানে কেউ ছিল যে কিনা তাকে কষ্ট দিতে চাইছিল, এবং জন এর চেয়ে বেশি অত্যাচার সহ্য করতে পারছিল না। তার সাথে সে জানতো যে জাহাজের নিচে পানি ভরে যাচ্ছিল এবং জাহাজটি যে কোনো সময় ডুবে যাবে। তাই জন এই অত্যাচার আর সহ্য করতে চায় না। এরপর সে সিদ্ধান্ত নেয় সে এই জাহাজে আর থাকবে না। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে। জন ওই জাহাজ থেকে সেই ভাঙা দরজা এবং কিছু এয়ারব্যাগ নেয় এবং সবগুলো একসাথে ভালোভাবে বেঁধে ছোট্ট একটা ভেলা বানিয়ে নেয় যাতে সে এখান থেকে পালাতে পারে, কিন্তু এভাবে সে যেতে পারবে না। তাই জন ওই জাহাজ থেকে ভেলা চালানোর জন্য একটি লগি নিয়ে নেয় এবং তার সাথে করে খাবার জন্য কিছু জিনিস নিয়ে সেখান থেকে নেমে আসে। এরপর জন ওই ভেলাটিতে উঠে সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জাহাজটি তখন ওই একই জায়গায় স্থির অবস্থায় সেই ভেলাটির সামনেই ছিল। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু জন দেখতে পায় যে ওই জাহাজটি এখনো তেমন অবস্থায় রয়েছে। এটা দেখতে পেয়ে জন আরো বেশি অবাক হয়ে যায়, কারণ এত বেশি জল ওঠায় সে ভেবেছিল হয়তোবা জাহাজটি আর 10 মিনিটের মধ্যেই ডুবে যাবে, কিন্তু তার হয় না। যেটা দেখতে পেয়ে জন আর এগোয় না। জন ভাবে যেহেতু এখনো জাহাজটি ডোবেনি তাহলে জাহাজটি আর কখনো ডুববে না। জন ভাবে যদি ওই ছিদ্রটা ঠিক করা যায় তাহলে হয়তোবা সে এখান থেকে খুব তাড়াতাড়ি যেতে পারবে। তাই সে আবার ওই জাহাজটিতে ফিরে আসে এবং জাহাজের যে অংশে ছিদ্র হয়েছে সেটা ঠিক করে, এবং এরপরে সে একটা পাম্প মেশিন বানায় যেটা দিয়ে জাহাজে যে পানি উঠেছিল সেগুলো আবারও সমুদ্রে ফেলে দেয়। এগুলো করার পর জন আস্তে আস্তে জাহাজের যত সমস্যা ছিল সবকিছু ঠিক করতে শুরু করে, আর এভাবেই জাহাজটি সম্পূর্ণ ঠিক হয়ে যায় যাত্রাকালীন সময়ে, যাতে করে তাকে আর কোনো সমস্যায় পড়তে না হয়। তাই সে জাহাজটিকে বাইরে থেকে খুব ভালোভাবে ঠিক করে নেয়। সব কাজকর্ম শেষ করে জন আবারও কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায়, কিন্তু প্রতিবারের মতো এবারও জন কোনো সারা শব্দ পায় না। এরপর জন উপরে উঠে আসে এবং তার কাছে থাকা মানচিত্র বের করে পথ খোঁজার চেষ্টা করে, আর জাহাজটি চালাতে গেলে দেখতে পায় জাহাজটি এবার আর চলছে না। যেটা দেখতে পেয়ে জন আবারও বেশি হতাশ হয়ে পড়ে। এভাবে জন আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করে জন দূরে একটা জাহাজকে দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে জন নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো সেই ছোট্ট ভেলাটিতে উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে সেই জাহাজটির দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এমন সময় সেই বড় জাহাজটি হঠাৎ করে চালু হয়ে যায়, আর সেটা খুব দ্রুত জনের দিকে এগিয়ে আসতে শুরু করে, যেন এটি জনকে একেবারে পিষে মেরে ফেলবে। এটা দেখতে পেয়ে জন তার গতি আরো বাড়াতে থাকে, তার সঙ্গে সঙ্গে জাহাজটিও তার গতি বাড়িয়ে দেয়। এটা দেখতে পেয়ে জন নিজেকে বাঁচানোর জন্য সেই জাহাজটি ভেলাতে ধাক্কা দেওয়ার আগেই সে ভেলা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়, আর এরপর সে সাঁতার কাটতে শুরু করে। আর এভাবে করে জন সেই জায়গাটিতে যেতে শুরু করে, কিন্তু জন দেখতে পায় এতক্ষণে সেই জাহাজটি চলে গিয়েছে। এবার জন ভালোভাবেই বুঝে ফেলে যে ওই জাহাজটিতে কোনো শয়তানি শক্তি আছে, যেটা জনকে নিজের থেকে দূরে সরাতে চাইছিল না। কিন্তু এবার জন সিদ্ধান্ত নেয় সে পানিতে পড়ে মারা যেতে রাজি আছে, কিন্তু ওই জাহাজটিতে সে আর উঠবে না। এভাবে করেই সন্ধ্যা হয়ে যায় এবং এখানকার তাপমাত্রা কমতে শুরু করে। এতে করে পানি প্রচুর ঠান্ডা হতে শুরু করে, আর এখানে পানিতে অনেক ডলফিনও ছিল। তাই জন কোনো উপায় না পেয়ে এবার সেই জাহাজটিতে উঠে পড়ে। জনের শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার চিন্তা করার মতো কোনো শক্তি আর শরীরে নেই। জন কম্বল গায়ে দিয়ে একটা রুমের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে ওঠার পর সেখান থেকে আবারও পালাতে গিয়ে সে দেখতে পায় সেই রুমের দরজাটা আবারও তালা দেয়া। এসব দেখতে পেয়ে জন এবার হতাশ হয়ে পড়ে এবং সে বুঝতে পারে না যে আসলে তার সঙ্গে কি হচ্ছে। জন হঠাৎ করে সেই রুমের মধ্যে ছোট্ট একটা কেবিন দেখতে পায় এবং সেখান থেকে উপরে ওঠার জন্য রাস্তা আছে। ওখানে জন একটা এসকেলেটরও দেখতে পায়, যা খুলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারত। জন রুম থেকে সেই কেবিনে ঢুকে পড়ে এবং সেখানে খুবই কম জায়গা ছিল, কারণ ওই জায়গাটা ছিল একটা স্টোরেজ এরিয়া। আর এই স্টোরেজ এরিয়া দিয়ে জন বারবার সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকে, আর উপরে ওঠার জন্য সে বারবার পড়ে যাচ্ছিল এবং সে প্রচন্ড আঘাত পাচ্ছিল। কিন্তু তারপর সে বারবার চেষ্টা করতে থাকে, তবুও জন কোনোভাবেই হার মানে না। আর উপরে উঠে জন সেই স্কেলটি খোলার জন্য চেষ্টা করে, কিন্তু জন কোনোভাবেই সেটা করতে পারছিল না। এখানে এমনটা মনে হচ্ছিল যে সেই স্কেলটি সিল করে দেওয়া হয়েছে। এভাবে অনেক সময় কেটে যাওয়ায় সেখানে অক্সিজেন লেভেল খুব বেশি কমে আসে, কিন্তু রুমে ঢোকার দরজাটা কোনোভাবেই খুলছিল না যে সে আবারও রুমে চলে যাবে।
জন ভাবে যে এবার সে হয়তোবা অক্সিজেনের অভাবে মারা যাবে। এবার অক্সিজেন লেভেল শেষ হওয়ার আগে সেখানে সে অদ্ভুত একটা ক্লিকের শব্দ শুনতে পায় এবং সেই কেবিনের দরজাটা আবারও খুলে যায়। দরজাটা খোলার সাথে সাথে জন সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং সে দেখতে পায় ওই জাহাজটি একটা দ্বীপে আটকে গিয়েছে, যেটা দেখতে পেয়ে এবার জন একটু সাহস পায়। দ্বীপটিকে দেখতে পেয়ে জনের শরীরে আবারও আত্মা ফিরে আসে। জন ভাবে যাই হোক এই শয়তানের জাহাজ থেকে হয়তোবা তাহলে মুক্তি পাওয়া যাবে। যখন জাহাজটি কিনারায় চলে আসে জন তখন সেই দ্বীপটিতে নেমে যায়। জন ভাবে হয়তোবা এই দ্বীপের কোনো মানুষ ওই জাহাজটিকে নিয়ন্ত্রণ করত এবং সেই লোকটাই তাকে নির্যাতন করত। এ কারণে জন হাতে একটা রড নিয়ে সেখানে লোকটাকে খুঁজতে থাকে। কিন্তু জন যখন চারপাশে ভালোভাবে খুঁজে দেখে তখন সে বুঝতে পারে দ্বীপটিতে কোনো মানুষ নেই। এসব দেখার পর জন যখন কিনারায় ফিরে আসে তখন সে দেখতে পায় যে জাহাজটি তাকে এই দ্বীপটিতে নিয়ে এসেছিল সেই জাহাজটি নিজে নিজে সেখান থেকে চলে যাচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছিল যেন সেটি আরেকটি শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। জন 100% শিওর হয়ে যায় যে এই দ্বীপ এবং জাহাজটিতে কোনো শয়তানি শক্তি কাজ করেছে। জনের একটা সুন্দর জীবন ছিল, কিন্তু এই জাহাজটি তাকে এমন একটা অবস্থায় ফেলেছে। জন সব জায়গা খুঁজতে খুঁজতে ওই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গাটায় চলে আসে এবং সেখান থেকে জন পাশে আর একটা দ্বীপকে দেখতে পায় এবং সেখানে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা, কিন্তু জন কিছুই দেখতে পায় না। সে আবারও হতাশ হয়ে সেই দ্বীপটিতে ঘুরতে থাকে এবং সে দেখতে পায় এক পর্যায়ে সে সেই জায়গাটিতে চলে এসেছে যেখান থেকে সে তার যাত্রাটা শুরু করেছিল। আর অবাক করা বিষয় হলো সেই ছোট্ট নৌকাটি আগের মতো সেই জায়গায় বাঁধা আছে। আর যখন সে সেই জায়গা থেকে রওনা হয়েছিল ঠিক তেমনি সেই জায়গার সব লোকজন আগের মতো ঠিকঠাকই ছিল। মনে হচ্ছিল যেন তেমন কিছুই হয়নি। এটা দেখতে পেয়ে জন ভাবতে থাকে হয়তোবা এগুলো তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু এই ঘটনাগুলো তো বাস্তবিক ঘটেছিল। তাহলে এই নৌকাটি কোথা থেকে আসলো আর এই ভয়ানক দ্বীপের রহস্যই বা কি? আর জনের সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনাগুলোর পিছনে কি রয়েছে? আর এই সব কিছুই তার কাছে না জানাই থেকে যায়। আর এসব রহস্য নিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, আসলে কি এই ঘটনার পেছনে কোনো শয়তানি শক্তি আছে নাকি এর পেছনে অন্য কিছু? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন থেকে আমি ভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনারা কি ভিন্ন ধরনের মুভি দেখতে পছন্দ করেন? তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।